মাতলো হ্যাঁ প্রদীপ করে নন্দেশ করে जय राधे প্রদীপ প্রদীপ ओम नमो भगवते वासुदेवाय ओम नमो भगवते वासुदेवाय ओम नमो भगवते वासुदेवाय अज्ञानतिमिरान्धस्य ज्ञानाञ्जनशलाकया चक्षुरुन्मीलितं येन तस्मै श्रीगुरवे नमः नमो ओम विष्णुपदाय कृष्णप्रेष्ठाय भूतले श्रीमते श्रीचन्द्रमोहन देववर्मिति नामिने श्रीगुरवे नमः परम गुरवे नमः परात्पर गुरवे नमः परमेष्ठि गुरवे नमः श्रीचैतन्यमनोभीष्टं स्थापितं येन भूतले स्वयं रूपं कदा मह्यं ददाति शुभदान्तिकम् कुलरत्नं साधुकुलभूषणं गौरपादपद्मभृङ्गं श्रीगौराङ्गदायिने मञ्जलालिजुतस्थश्रीभृङ्गमञ्जरिनामिने साधु ठाकुरकं वन्दे भुवनेश्वरनामिने अनर्पितचरिं चिरात् करुणयावतीर्ण कलौ समर्पयतु उन्नतमज्जलरसं भक्तिश्रियाम् हरिपुरत सुंदर दुति कदम्ब संदितो सदा हृदय कंदरे स्फुरतु वसति नंदन नारायणं नमस्कृत्यो नरं चैव नरोत्तमं देवीं सरस्वतीं व्यासो ततो जयमुदीरयेत् निगमो कल्पतरुगलितफलं शुकमुखदमृतद्रवसंयुतं पिबत भागवतं रसमालयं मुहुरहो रसिका भुवि भावुका वंशाकल्पतरुभ्यश्च कृपासिन्धुभ्येव च पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमः। श्री गौर भक्तवृंद সমাগত শ্রী গৌর পূর্ণিমা মুহাথিয়া আমার কৃষ্ণ চৈতন্য ভাগবত সংঘ থোরাং ইয়া জায়গায় নিয়মিত শ্রীমৎ ভাগবত প্রবচনে পেজর পরিচালক এডমিন গিরিগিথানি আমার শ্রোতা বৈষ্ণব গিরিগিথানি হাবির চরণে শতকোটি দণ্ডবত কাট করি আজিকার নিয়মিত শ্রীমৎ ভাগবত প্রবচন वेदे रामायणे चैव पुराणे भारतस्तथा आदवन्ते च मध्ये च सर्वत्र गीयते हरि। আমার যে শাস্ত্র বেদ উপনিষদ গুলি ভারত মানে মহাভারত রামায়ণ পুরাণ আদি হাবি শাস্ত্রে মূল কথা আদৌ অন্তে চ মধ্যে চ সর্বত্র গীয়তে হরি। আদি অন্ত মধ্য মূলত ভগবান আর ভগবানের ভক্তের কথা হাবি শাস্ত্র চরণে শতকোটি দণ্ডবত। মাতৃগান্তিয়ান নারায়ণং নমস্কৃত্য নরং চৈব নরোত্তমং দেবীং সরস্বতীং ব্যাসো ততো জয়মুদীরয়েৎ। জয় মানে যাবতীয় শাস্ত্র, তো জয়ম উদীরয়েৎ নারায়ণ নর ব্যাসদেব বেদমাতা সরস্বতী হাবির চরণে হমা দিয়া সেই ভক্তি শাস্ত্র ধর্মশাস্ত্রের অধ্যয়ন কর্তব্য হাবির চরণে দণ্ডবত কাট করিয়া ইয়া জায়গায় ভাগবত প্রবচনে সংক্ষেপে সংক্ষেপে হইলেও আমি যথাসাধ্য চেষ্টা করলাম খানি খানি করিয়া। ইতিমধ্যে চতুর্থ স্কন্ধ প্রায় সংক্ষেপে আমি সংক্ষিপ্ত করলাম। আজিকা পঞ্চম স্কন্ধে প্রারম্ভ স্পর্শ করিয়া গৌরতত্ত্ব সম্বন্ধেও খানি আলোচনার চেষ্টা করতাম। এই বাঞ্ছাকল্পতরুভ্যশ্চ কৃপা সিন্ধু এব চ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমো নমঃ। শ্রীমদ্ ভাগবতম পঞ্চম স্কন্ধ। ভাগবতের যে স্বরূপ খান এর মধ্যে पद्मपुराणे मातृता पादौ यतियो प्रथमो द्वितीयो तृतीयो तुर्यो कथितो यदूर नाभिस्तथा पंचमयवो षष्ठभजान्तरं द्विजुगलं कंठस्थ राजन् नवमं यदीयं मुखारविन्दं दशम प्रफुल्लम् एकादश यस्य ललाटपट्टं शिरोऽपि च द्वादश एव भाति। এই যে দ্বাদশ স্কন্ধাত্মক ভগবানের শ্রী বিগ্রহ এর মধ্যে পঞ্চম স্কন্ধ এর মাতৃগান কিয়া যে पंचम नाभिस्तथा पंचम स्कंद भगवान नाभिस्वरूप
ভগবান সেই শ্রীমূর্তি অবচরণের শতকোটি দণ্ডবত। আজকে আমি পঞ্চম স্কন্ধের প্রারম্ভ শ্লোক আন্দোলন করিয়া গৌর কথা আলোচনার চেষ্টা করি। জানাই ওম নমো ভগবতে বাসুদেবায়, ওম নমো ভগবতে বাসুদেবায়, ওম নমো ভগবতে বাসুদেবায়। শ্রীমদ্ ভাগবত মহাপুরাণম পঞ্চম স্কন্ধ অথ প্রথম অধ্যায়। প্রিয়ব্রত চরিত্র। স্বয়ম্ভুব মনুর উত্তানপাদ বা প্রিয়ব্রত যে পৃথক যুগ, উত্তানপাদের চরিত্র চতুর্থ স্কন্ধে বিস্তার করে বর্ণনা করানির পরে এর মাঝে প্রিয়ব্রত চরিত্র আরম্ভ করেছে চতুর্থ পঞ্চম স্কন্ধ। রাজোবাচ। মহারাজ পরীক্ষিত হরিদ্বার ব্রহ্মকুণ্ডে বহিয়া সুখদেব গোস্বামীর প্রশ্ন করে তা চতুর্থ পঞ্চম স্কন্ধের প্রথম শ্লোক। রাজোবাচ। প্রিয়ব্রত ভাগবত আত্মরাম কথং মনে গৃহে অরমত यन्मूलो कर्मबंधो पराभव। प्रियव्रत भागवत आत्मराम এর মাঝে মহারাজ পরীক্ষিত প্রিয়ব্রত সম্বন্ধে বিশেষণ কথন মাতের তা প্রিয়ব্রত ভাগবত আত্মারাম ভগবানের প্রতি পরম আসক্তি বশত প্রিয়ব্রতের আত্মারাম, তা বাহিরের কোনো বস্তুর প্রতি আসক্তি নেইছিল। হুদ্রা প্রিয়ব্রত না শুদ্ধ ভক্ত এনে গুণান তাঙ্গর তা ভগবান ব্যতীত কারোর লোকে কোনো সম্বন্ধ না থাক। এতে আজকে মহারাজ পরীক্ষিতের প্রশ্ন আনিলতা কথং মুনে গৃহে অরমত यन्मूलो कर्मबंधो पराभव। এটা পর আত্মারাম এসে সেই গিরগ সেই প্রিয়ব্রত মহারাজ প্রিয়ব্রত তা কিসারে গৃহে অরমত কর্মবন্ধ, কর্মবন্ধনের মূল যে গৃহ সংসার হত্যা কিসারে আসিল তা কিসারে তা বন্ধনের থাইতা তাতে থানির কথা না আত্মারাম ইসে মানুষ কিসারে থাইতা ন নূনম মুক্ত সঙ্গানাং তাদৃশানাং জিজস্রবঃ গৃহেষু অভিনিবেশ ওয়ং পুংসাং ভবিতুমর্হতি। महतां खलु विप्रर्षे उत्तम श्लोकपादयो छाया निवृत्त चित्तानां न कुटुम्बे स्पृहामति। संशय अयं महान् ब्रह्मन् अगारसुतादिषु शक्तैश्च सिद्धिरभूत् कृष्णे च मतिरच्युतः। সন্দেহ অয়ং মহান ব্রহ্মণ, যে এর মোর সন্দেহ মানে সংশয় মনহার ভিতরে যে এটা পারা শুদ্ধ ভক্ত আগ তা কিসারে করিয়া সংসারের বেহুর ভিতরে আসিলেন। সংশয় সংশয় মানে এনে আছে মনহার যে কিতা আনার খাক না আনাছে এন মাতিলেন কিয়ান যে শক্তৈশ্য সিদ্ধির অভূত সংসারে থাই এটা আবার পরম সিদ্ধিও লাভ করলো বার কিসারে বলতে কৃষ্ণে চ মতিরাচ্যুতা, ভগবানের চরণে তার ভক্তি অচ্যুতা ভক্তি, যে ভক্তি আর কোনোদিন লেগেক নাই সে। এর মাঝে পঞ্চম স্কন্ধ সম্বন্ধে কথাখানি মাথা নিতে আছে। পঞ্চম স্কন্ধ এমন অধ্যায় আন এতেই আমি মহারাজ ভারত সেই বিখ্যাত মানে চরিত্র জানাই বিস্তার করিয়া প্রিয়ব্রত বংশধর হিসাবে ভরত মহারাজ যেগর নাম নয় ভারতবর্ষ নামকরণ হয়েছিল। ভরতের পিতৃদেব যেগ ঋষভদেব ভগবানের অবতার আছে, ঋষভদেবর প্রসঙ্গ তাঙাই পঞ্চম স্কন্ধে এবং ভরত চরিত্রের মধ্যে গীতাহার সেই বাণী ভগবানের সেই কথা বারো প্রমাণিত। গীতাহার ভগবান মাতিল অন্তকালে চ মামেব স্মরণ মুক্ত কলে বরম, যে কিরক অন্তিম সময় মরে স্মরণ কর্তারা ওই মরে পেতারা বারো ভগবান মাতিল তা যে যেগোই যে ভাবখান্ন দেহ ত্যাগ করে গীতাহার পরম শ্লোক খান ওগো তম তম এব এবেতি ওগো ও দেহ লাভ করে গীতাহারের কথা শ্রীমৎ ভাগবতে একেবারে প্রমাণ সহ দেখা দেয়। পঞ্চম স্কন্ধে ভরত মহারাজ এটা বড় শুদ্ধ ভক্ত গো, কিন্তু মৃত্যুকালে কৃষ্ণ চিন্তা না করে মৃগ চিন্তা করেছে এবং মৃগ চিন্তার কারণে পরবর্তীতে তার মৃগদেহ লাভ করেছে। আর একু কথা গীতাত ভগবান মাতিল যে স্বল্পমপ্যস্য ধর্মস্য ত্রায়তে মাহাতো ভয়াত। মোর ভক্তি মোর চরণে যে শুদ্ধা ভক্তি করে করতে সামান্যতম শুদ্ধা ভক্তি যদি করে ও স্বল্পম অপি ঐশ্য ধর্মস্য ত্রায়তে মহতো ভয়াত, তাঙ্গর বিপদাত এর শুদ্ধা ভক্তি এনে তারা কাল করতে
মহারাজ ভরত কতেন বিপদগ্রস্ত ইলতা শুদ্ধ ভক্ত আগ হিসেবে মনুষ্য দেহ লাভ করেছিল গিয়া মৃগ জন্ম লাভ করলো, কিন্তু ওই যে শ্রদ্ধা ভক্তির কারণে মৃগজন্ম পানার পরেও ভরত মহারাজের পূর্বজন্ম স্মৃতি একটুও লেইলেক নাইছে। আমি তেইপাং মানুষ পূর্বজন্ম নিংসিং নারাং, কিন্তু ভরত মহারাজ হাব্বি নিংসিংয়ে আছে। এবং সেই ভরত মহারাজ পরবর্তীতে ব্রাহ্মণ কুলেবার জন্ম হয়েছিল এবং যারা ভরত নাম পালিয়েছিল। এই যে উপাখ্যানের মধ্যে শ্রীমৎ ভাগবতের গীতার ওই শ্লোকতা হাবি ভগবত উক্তি হাবি প্রমাণ করে দেখা দিয়েছে। এখানে পঞ্চম স্কন্ধের খুব তাৎপর্য বিষয়। আর এক বিষয় আনিলটা একমাত্র পঞ্চম স্কন্ধেই সম্ভবত শ্লোকতা কিন্তু শ্লোকবদ্ধ নেই, যাহা আমি বিভিন্ন ছন্দর মাধ্যমে পদ্য আকারে যে সারে দেখরাম, পঞ্চম স্কন্ধে কিন্তু গদ্য আকারে বহু অধ্যায় আছে এর মাঝে, এবং খুব মানে সন্ধি বহুল, অনেক কঠিন কঠিন শব্দ, এবং এটা শ্লোক আকারে নেই, গদ্য আকারে আছে। ভাগবতের অন্য কোন স্কন্ধের সারে নেই সম্ভবত, কিন্তু পঞ্চম স্কন্ধে আবক্সা ছাড়া আছে। এন বিষয় পঞ্চম স্কন্ধ আজকে আমি মোটামুটি বিশ্রাম দিলাম, হরে কৃষ্ণ আরম্ভ করলাম, চেষ্টা করতাম পরবর্তীতে সমাগত আমার গৌর পূর্ণিমা শ্রীমন মহাপ্রভু চরণের শতকোটি দণ্ডবত করে গৌর কথা সম্বন্ধে খানিক চেষ্টা করতাম। যে মহাপ্রভু যদি নাইতো রাধার মহিমা প্রেম রস সীমা জগতে জানাতো কে? সেই গৌরাঙ্গ মহাপ্রভু রূপ গোস্বামী পাদ জগতর জীবরে শিক্ষা দেনার কাজে আইয়া আত্মাজে বিদগ্ধ মাধব মঙ্গলাচরণ এমন শ্লোক আন মাতিছিল, যেহান আমার গৌরীয় বৈষ্ণবর ভজন চরম যে ভাগ মাতিটা যে সদা হৃদয় কান্দরে স্ফোরতু বহ সচিনন্দন। রূপ গোস্বামী পাদ ব অর্থ তোমাদের বহু বচনে জগতের হাবি জীবর উদ্দেশ্যে মাতিলটা সদা হৃদয় কান্দরে স্ফোরতু বহ সচিনন্দন। তোমার হৃদি কন্দরগত মাঝে, তোমার যে হৃদিরূপী যে জাগাহান, কন্দর মানে টেঙারা গছে পাহাড় মাঝে সবসময় সে গৌরাঙ্গ মহাপ্রভুর কৃপার মিঙালি গাল গাল রূপ গোস্বামী সেই আশীর্বাদ খান, আশীর্বাদ গ্রহণ করে পারি কথাইলি মহাপ্রভুর কৃপা জানাই। মহাপ্রভুর তত্ত্ব সম্বন্ধে এর মাঝে শ্রুতি প্রমাণ, শ্রুতিতেও পারাং শতশতর উপনিষদে মাতেরতা মহান প্রভুর বৈ পুরুষ ও সত্যস্য এব প্রবর্তকঃ সুনির্মলমিমং শান্তমিশানো জ্যোতিরজ্ঞেয়ঃ। বেদের মধ্যে মহান প্রভুর বৈ ভগবানের পরিচয় দিয়ে আসে। আরো শ্রীমৎ ভাগবতে একাদশ স্কন্ধে পঞ্চম অধ্যায় দাত্রিংশ শ্লোকের মাঝে নবযোগীন্দ্র সংবাদে দেখরাঙ্কা স্পষ্ট ভাবে মহাপ্রভুর আবির্ভাবের ভবিষ্যৎবাণী কৃষ্ণ বর্ণম তৃষা ও কৃষ্ণম সাঙ্গুপাঙ্গাস্ত্র পার্ষদম যজ্ঞৈ সংকীর্তন প্রায়ৈ যজন্তে হি সুমেধসঃ। এর মাঝে সম্ভবত নবযোগীন্দ্রের মধ্যে করভাজনে কলিযুগের প্রসঙ্গ সম্বন্ধে মাতিল জাকিতা বলতে যে কৃষ্ণ বর্ণম তৃষা ও কৃষ্ণম, কৃষ্ণ বর্ণ নাম অর্থেও কিন্তু বর্ণ হয়। অত মাতের জ্ঞান কলিযুগের যে অবতার উনকি সারি তুই মাতের দা কৃষ্ণ বর্ণ ভারত তৃষা ও কৃষ্ণম। তৃষা অর্থ হইলে গাড়িঘর যে কুসু হন রংহান যেহান মাতরান গাড়িঘর অঙ্গ অঙ্গ কান্তি ও কৃষ্ণ যেগো আইতো কলিযুগের ও কিন্তু কৃষ্ণ বর্ণ নাবে। কৃষ্ণ বলতে আমি যে শ্যামল মূর্তি যে খালকরাং ভগবান, কিন্তু করভাজন মাতের তা কলিযুগ সেই ভগবান ও কিন্তু ও কৃষ্ণ মানে গৌর বর্ণ। জগতে মানু হই গৌরী তৈ নাইলে কৃষ্ণ হইতে মানে ও কৃষ্ণ মানে গৌর। মাতের জ্ঞান কিয়ান সাঙ্গ উপাঙ্গ অস্ত্র পার্ষদম আখুলাগ নাহিব স অঙ্গ উপাঙ্গ অস্ত্র পার্ষদ। অর্থে যে ভজনের প্রক্রিয়া যজ্ঞৈ সংকীর্তন প্রায়ৈ, সংকীর্তন যজ্ঞ যজন্তে হি সুমেধাসঃ। যেটা সুমেধা সম্পন্ন, মেধাহান সুমেধাহান, মেধা আছে কিন্তু হবাব মেধা না দুর্মেধা। আর যেহান
પ્રકૃતો ભજનમૂલક મેધા સુમેધા મતલબ જજન એમાંથી જગ્ગઈ સંકીર્તન પ્રાયે જજંતે હિ સુમેધસા যেটা সুমেধা সম্পন্ন প্রকৃত যেটা মেধাবী ব্যক্তি কলিযুগরতায় জ্ঞান করতাইতা সংকীর্তন যজ্ঞের মাধ্যমে সেই সাঙ্গ অঙ্গ অস্ত্র সহিত কলিযুগের সেই অবতার ও কৃষ্ণ বর্ণ যে ভগবান এবং যেগর শ্রীমুখে কৃষ্ণ বর্ণ কৃষ্ণ নাম গান থাইতই ওখানে ভজন করতাই অঙ্গ যেগর মুখে সবসময় নাম গান আছে যেগর অঙ্গকান্তি সম্পূর্ণ গৌর মানে যেগর অঙ্গ উপাঙ্গ পার্শ্ব ধাবিন অবতীর্ণ অঙ্গ স্বয়ং চৈতন্য মহাপ্রভু নরোত্তম দাস ঠাকুর আর ভক্তিবৃন্দ ঠাকুরের পদে আমি দেখো রাংতা যে শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু জীবে দয়া করি সপার্শ্বদশীয় ধাম সহ অবতারী চৈতন্য মহাপ্রভু জীবে দয়া করি জগতর জীবনে কৃপা করিয়া কলিযুগে অবতীর্ণ হইয়া কিন্তু আকুলানো না হয়েছে কিসেরে সপার্শ্বদশীয় ধাম সহ অবতারী মহাপ্রভু অবতারিলগা সেই ধাম হন ওহনো অপ্রাকৃত ধাম মানে নিজের ধাম না অন্য কোনো জায়গাতে মহাপ্রভু লীলা না করবো মহাপ্রভু লীলা করতে ধাম হন তার নিত্য ধাম না সেই ধাম ভগবতীর ধাম নিত্য ধাম সপার্শ্বদশীয় ধাম সহ অবতারী অত্যন্ত দুর্লভ প্রেম করিবারে দান শিখায় শরণাগতি ভগতের প্রাণ জগত জীবনে বা কলিযুগরে কৃপা করিয়া এপাতে দুর্লভ প্রেম বস্তু দান করতে যাহাদের মাঝে অনর্পিত চরিং চিরাত করুণয়াবতীর্ণ কলৌ সমর্পয়তু উন্নত মুজ্জ্বল রসাংশ ভক্তি শ্রিয়াম হরিপুরত সুন্দর দ্যুতি কদম্ব সন্দীপিত সদা হৃদয় কন্দরে স্ফোরতু বশচিনন্দন অনর্পিত যে বস্তু আন কোনদিন অর্পণ না করছে বস্তু আজ দান করতে হইব কি যায় দেখতা বলতে মাঝে করুণয়া একমাত্র কৃপা করিয়া বাহানা পেয়া করুণা করিয়া অবতীর্ণ করো সমর্পয়তু উন্নত মুজ্জ্বল রস এই যে উন্নত উজ্জ্বল রস রাধা মাধব যে অপ্রাকৃত প্রেম বস্তু উপলব্ধি করুয়ানি কারে আখুলা হই না আস্বাদন করিয়া জগতের হাবি জীবর আস্বাদন করুয়ানি কাজে মাতেরান কিয়ান সপার্শ্বদশীয় ধাম সহ অত্যন্ত দুর্লভ প্রেম করিবারে দান ওই যে দুর্লভ বস্তু যেহান ব্রহ্মারও দুর্লভ ধন সব আকারে ব্রহ্মায়ও পাশে না না দুর্লভ বস্তু কলিজীবরে দেনার কাজে কিন্তু দিতে গেলে হাতে কিয়া শিখায় শরণাগতি ভগতের প্রাণ গ্রহণ করতে গেলে একমাত্র দরকার শরণাগতি শরণাগতি ব্যতীত প্রেম লাভ নাই তুই মহাপ্রভু নিজে জগত জীবনে শিক্ষা দেনার কাজে ভক্তির আচরণ নিজেই করবান দেখা দেনার কাজে ভক্ত আগর আদর্শ চরম গৌরাঙ্গ মহাপ্রভুর মধ্যে নিজেই ভক্ত নিজেই ভগবান নিজের নাম নিজেই নামে এহেন মহাপ্রভু মানে অনন্য জগতে অসংখ্য কোটি অবতার ভগবানের এর মধ্যে মহাপ্রভুর এই অবতারে একাধারে নাম নামি অভেদ তা নিজে কোন অবতারে ছাড়ে নাই যে অত্যন্ত দুর্লভ প্রেম করিবারে দান দান শিখায় শরণাগতি ভগতের প্রাণ জগতের জীবনে শিক্ষা দেওয়ার কাজে কৃষ্ণ এই দুই বর্ণ সদা যার মুখে অথবা কৃষ্ণকে তিহ বর্ণে নিজ সুখে দেহকান্তে হয় তিহ অকৃষ্ণ বরণ অকৃষ্ণ বরণে কহে পিত বরণ কবিরাজ গোস্বামী চৈতন্য মাতের তা কৃষ্ণ এই দুই বর্ণ সদা যার মুখে যে গর শ্রী মুখে সবসময় এই কৃষ্ণ বর্ণ থাকে শুক্ল কৃষ্ণ শুক্ল রক্ত কৃষ্ণ পিত ক্রমে চারি বর্ণ ধরি কৃষ্ণ করেন যুগ ধর্ম যুগ ধর্ম যুগ চারিহান ভগবানের অঙ্গকান্তি ও চার রকম শুক্ল পিত কৃষ্ণ রক্ত আসন বর্ণাশ্রয় ঐশ্য কৃহত অনুযোগং তনু শুক্ল রক্তস্তথা পিত ইদানিং কৃষ্ণতাঙ্গতঃ শ্রীমদ্ ভাগবতে গর্গমুনি মাতিলদা এর শ্লোকে আছে ইদানিং কৃষ্ণতাঙ্গত এরে গো ভগবান গোবিন্দ কৃষ্ণের দেখা দিয়া নন্দ মহারাজের মাতিলদা মহারাজ
তোরে পিতকে গো চারি যুগে 4 বর্ণ ধারণ করেছিল হে এমটা ইদানিং দ্বাপরের ইদানিং কৃষ্ণতাঙ্গত এই যুগে এমটা কৃষ্ণ বর্ণ ধারণ করি কৃষ্ণ দেখা দিয়ে মাতিলটা কৃষ্ণ বর্ণ জানার পরে রং 3 গান থাই শুক্ল রক্ত পীত কলি যুগে পীত বর্ণ মহাপ্রভু সেই বর্ণ আর মহাভারতে জ্ঞান মাতে আমি বেদে দেখলাম ভাগবতেও দেখলাম মহাভারতেও মাতের দা বিষ্ণু সহস্র নামে মহাভারতের দান ধর্ম এক মাঝে মাতের দা সুবর্ণ বর্ণ হেমাঙ্গ বরাঙ্গ চন্দনাঙ্গদি সন্ন্যাসকৃত সমশান্ত নিষ্ঠা শান্তি পরায়ণ ভগবানের বহু বিভূতির বর্ণনা করতে গিয়ে মাঝে মহাপ্রভু সেই তত্ত্ব মহাপ্রভু সেই লীলাবিলাসের ইঙ্গিতাহান মহাভারতে দিয়া মাতের তা সুবর্ণ বর্ণ হেমাঙ্গ বরাঙ্গ চন্দন আঙ্গাদি কলিযুগের অবতার কি সারি তো মাদের দা সুবর্ণ বর্ণ একেবারে স্বর্ণ বর্ণ তৈরি হেমাঙ্গ বরাঙ্গ চন্দনাঙ্গাদি সারা অঙ্গে দিব্য চন্দন লেপিত সন্ন্যাস কৃষ্ণ শান্ত সন্ন্যাস ধারণ করত শান্ত নিষ্ঠা পরায়ণ উপপুরাণে 12 দেখরান্তা যে অহমেব কচিৎ ব্রহ্মণ সন্ন্যাসাশ্রমাশ্রিত হরিভক্তি গ্রাহস্যামি কলৌ পাপ হতান্না ভগবান মানে বহু আগেই উপপুরাণের মধ্যে ভবিষ্যৎবাণী করে যে কিতাবার সময়ে আপনি সেই সন্ন্যাসাশ্রম আশ্রিত কলিযুগের মানুষের উদ্ধার করানোর কাছে বলে নিজেই সন্ন্যাসাশ্রম গ্রহণ করত সেই তত্ত্ব সন্দর্ভে জীব গোস্বামীবাদ মহাপ্রভুর তত্ত্ব নির্ণয়ে মাতের তা অন্তকৃষ্ণ বহির্গৌর দর্শিতাঙ্গিত ভৈভবম কলৌ সংকীর্তনাদ্দেশ কৃষ্ণ চৈতন্যমাশ্রিত অন্তকৃষ্ণ বহির্গৌর রাধাকৃষ্ণ মিলিত বিগ্রহ যেহেতু গৌরাঙ্গ মহাপ্রভু মাতের তা অন্তকৃষ্ণ বহির্গৌর শ্রীমতী রাধারানীর ভাব কান্তি বিলাস তিনি আশ্রয় করিতেছে কিয়া কান্তি শ্রীমতী রাধারানী কান্তি তপ্ত কাঞ্চন গৌরাঙ্গী রাধে বৃন্দাবনেশ্বরী শ্রীমতী রাধারানীর ওই যে তপ্ত কাঞ্চন বর্ণ মহাপ্রভু ভগবান নিজে অঙ্গীকার করলো তাকে মহাপ্রভু সেই মূর্তি ও তপ্ত কাঞ্চন বর্ণ কলৌ সংকীর্তন আদেই কলি যুগের সংকীর্তন আরম্ভর কাজে এর মাঝে শাস্ত্রের বহু প্রমাণ আমি সারে দেখরাম যে চৈতন্য মহাপ্রভু এমন কৃপাময় তার জগতে একমাত্র মহাপ্রভুর মতো করুণাময় কুঙ্গ নেই যেহান দ্রুপ গোস্বামীপাদ মাদের নম মহাবদান্যায় কৃষ্ণ প্রেম প্রদায়তে কৃষ্ণায় কৃষ্ণ চৈতন্য নামে গৌরদ্বীশে নমো নমঃ। হে প্রভু মহাবদান্য শব্দ একমাত্র মহাপ্রভুর ক্ষেত্রে প্রযোজ্য। অখিল রসামৃত সিন্ধু শ্রীমান যে অনাদির আদি গোবিন্দ তারেও মহাবদান্য মাতানি মার্তা নাই আমার মোর মহাপ্রভু বলতে একমাত্র মহাবদান্য রূপ গোস্বামী মাতা বদান্য নামে মহাবদান্য নম মহাবদান্যায় কৃষ্ণ প্রেম প্রদায়তে। কলিজীবর মতো এই যে একেবারেই ভ্রষ্ট আক্তারে যে কৃপা করিয়া অপ্রাকৃত কৃষ্ণ প্রেম বস্তু যে আছে ওগো মহাবদান্য গো কৃষ্ণ প্রেম প্রদায়তে কৃষ্ণায় কৃষ্ণ চৈতন্য নামে গৌরদ্বীশে নমো নমঃ। ভগবান রাম অবতারে কৃষ্ণ অবতারে বিভিন্ন অবতারে অস্ত্র ধারণ করিয়া হাবিরে দমন করেছিল, কিন্তু গৌরাঙ্গ মহাপ্রভুর অস্ত্র আনি দাঁতে কোন অস্ত্র নেই, একমাত্র শরণাগতি। আমি যে মহাপ্রভুর মূর্তিকে দেখলেছি না শরণাগতি, ওখানে মাদের শিখায় শরণাগতি ভকতের প্রাণ। এই যে সারেন্ডার শব্দ, সারেন্ডার তুমি নোয়াল্লু কীর্তন কলিজীবনে মাতের তা মহাপ্রভু যে হে জীব তুই জ্ঞান কর্ম ভক্তি কোনতানুতি এক মাঝে কলিযুগে এক মাঝে করিয়া তোমার একমাত্র শরণাগতি ব্যতীত যদি তুই হাব্বি বেলি আমার শরণাগত ইয়া পারো তাইলে তোর কাজে নিয়ে জ্ঞান কি তাহার মূল শিক্ষা। এবং মহাপ্রভু একেবারে অ্যাপ্রুভ করিয়া কলিযুগে দেখা দিয়া গিয়াছে। এই যুগে এক মাঝে অনেক আমার তা তোমাল করিয়া কিতাব কোরআনের জানি একমাত্র গৌরাঙ্গ মহাপ্রভু সেই কথা আনে। মহাপ্রভু মাতের দাম যে প্রভু বলে শুনো স্বরূপ রাম রায় নাম সংকীর্তন কলৌ পরম উপায়। রায় রামানন্দের স্বরূপ দামোদরের স্বরূপ হে রাম রায়। কলিযুগে
কলিযুগর পরম উপায় কিয়ান এই হরিনাম, হরিনাম ব্যতীত। আমার ভক্তি বিনোদ ঠাকুর এই বিষয় খুব ক্লিয়ার করিয়া সরল ভাবে মাথায় থাকে। জীব জাগো গোরা চাঁদ বলে, কত নিদ্রা যাও মায়া পিশাচির ঘুরে। কথা হে জীব এবাও হজাক না তা, তোমারও লাগিয়া আমি হই নই অবতার। তোমার কাছে হে জীব, তোমার কাছে আমি অবতারিলু, আমা বিনা বন্ধু আর কে আছে তোমার। জগৎ সংসার চিন্তা করে আসি, মি ছাড়া তোর প্রকৃত বন্ধু কুঙ্গও আসিতা, তোর যে ইমা বাবা বিগুনি সাকে যেতানো তুই তোর নিজের বন্ধু গুলোর আগেও নিত্য না ভাবিও নিত্য, মি তোর নিত্য অনেক মাত্র আমা বিনা বন্ধু আর কে আছে তোমার। এনেছি ঔষধি মায়া নাসিবার লাগি, তোর কাছে আমি এমন হজক একটা আনে দিয়াছু যে হজক গ্রহণ করলে মায়া হানে তোর হাতে কিত্তা করে মারব। গীতা হাতে ভগবান মাতের মম মায়া দুরত্তে মামেব যে প্রপদ্যন্তে মায়া মেহরাং তারান্তিতে, মোর প্রতি যে শরণাগতিতে ওই একমাত্র মায়া লালো পারতে দূরত্ব খুব কষ্ট নোয়ারবে অন্তে নামাতেছে হিমপিতেই বলে তা পথখান দিয়ে জ্ঞান নামাতেছে। কিন্তু আজ মহাপ্রভু মাথের তা ওটা আগে মাতলু তা কামে না লাগিলে শাম্পা পথখান হজক প্রিয়া নিয়ে দেউলিয়া তোমার কি আন এনেছি ঔষধি মায়া নাসিবার লাগি, হরিনাম মহামন্ত্র লৌ তুমি মাগি। হরিনাম গ্রহণ কর। শিক্ষাষ্টকমর মধ্যে মহাপ্রভুর পৈলাকা শিক্ষা নেই, কিন্তু জ্ঞান চেতু দর্পণ মার্জনম, চিত্ত দর্পণ মার্জন করতে গান ওই হরিনাম পরম বিজয় হতে শ্রীকৃষ্ণ সংকীর্তনম। সেই মহাপ্রভুর আবির্ভাব আমার গৌর পূর্ণিমা আহের পূর্ণিমার মাঝে হাবিব দেওয়া উচিত। মহাপ্রভুর চরম মানে কলিযুগে অন্তত মহাপ্রভুর মর্যাদা দিকে আমি, আর মহাপ্রভুর এই যে গৌরীয় বৈষ্ণব হিসেবে আমি মণিপুরী হিসেবে, গৌরীয় বৈষ্ণব মণিপুরী হিসেবে মণিপুরের আলাদা যে মহাপ্রভুর ভাবেন আমি চিন্তা করি, মহাপ্রভু আমার কতিয়ান লুকরিয়া থাইতে আমি গৌরাঙ্গ মহাপ্রভু জগত জীবনে শিক্ষা দেনার কাজে বলিয়া মাধু করি চলে ঘরে ঘরে পরিক্রমা করে করে হরিনাম বিতরণ করেছে। নিত্যানন্দ প্রভুরে হরিদাস হতে মাতিলদা, শুনো শুনো নিত্যানন্দ শুনো হরিদাস, সর্বত্র আমার আজ্ঞা করহ প্রকাশ। কিয়ান আজ্ঞা আনিলে আমাদের ঘরে ঘরে গিয়া করো এই ভিক্ষা, প্রতি ঘরে ঘরে গিয়া করো এই ভিক্ষা। কোন গোড়া গোনা বলে হাবি ঘরে ঘরে ভিক্ষা। কিয়ান ভিক্ষা? বলো কৃষ্ণ ভজ কৃষ্ণ করো কৃষ্ণ শিক্ষা, এই ভিক্ষা। এবং সেই ভিক্ষার সেই মহাপ্রভু সেই কথা মাধু করিয়ন এভাবেও আমি ধারণ করে আসি। অন্তত 5 দিন যাবৎ মাধু করি চলে মহাপ্রভুর নিংসিংয়ে আমি যে ঘরে ঘরে এপাগাও মহাপ্রভুর নাম করি, হরি নাম সহকারে এপাও মাধু ভূ ভারতে এক বৃন্দাবনে তো করিয়া ব্রজধাম ক্ষেত্রমন্ডল আমার যে গৌর মন্ডল কোনো হাতে ওই সারের সিস্টেম নেই। ভজন পরায়ণ আগুদুগুই করতে পারে, ধামের আগুদুগুই করতে পারে, কিন্তু এই যে মহাপ্রভুর স্মরণ করে গণহারে আবাল বৃদ্ধ বনিতা নুয়ে পাতলেরা ভাবিয়ে দিলে ঘরে ঘরে মাধু করি আজ্ঞ না করতাম। অন্তত সমাজ বিশেষ সম্পূর্ণ সমাজাত ওসারে নেই যে আন মণিপুরি আমি করাম আর কেউ আন গৌর পূর্ণিমার গুরুত্ব আন মণিপুরে কতিয়ান ধারণ করেছেন খেয়াল করে আছি। এপাগাও আমার সমাজে কোনো আওয়াজ এপাগা ভজনের চেষ্টা করতারা, একাদশী বা অন্য উপবাস করতে গেলে পৈলাকা খাল করতারা তা যে গৌর পূর্ণিমার তো মানে লেসাং জন্ম তো করা নিত। মূল কথা আনিল গান আমার তা এপাগাও মহাপ্রভুরা আমি ভজনের পৈলাকার থাকে তো আসি। আর কেউ বিষয়ে আনিল এপাগাও মণিপুরে যে বা ধাম পরিক্রমা চালুই তারা পৈলাকায় যে তারা হাতা করান নবদ্বীপ নবদ্বীপ পরিক্রমা করানির পরে গৌর ধাম দর্শন করিয়া এরপরে ক্ষেত্র জিতে পারে বৃন্দাবনেও জিতে আবার কিন্তু পৈলাকা মাতা নবদ্বীপ এপাগাও মণিপুরী সংকীর্তন করতে মহাপ্রভুর গৌরচন্দ্র নকর তারা ওখানে আমি গৌরীয় বৈষ্ণব দয়া হাবির চরণে দণ্ডবোধ করে প্রার্থনা মহাপ্রভুর এরে এই যে মহোৎসবে ভাবিয়ে উদযাপন করে শ্রদ্ধা সহকারে অন্তত পক্ষে চিন্তা করিয়াছে সারা বছরের ভিতরে অন্তত এই যে দিনে মহাপ্রভু সেই তিথি যদি আমি উপবাস করে পারলাম, উপবাস করিয়া দিন পালন করি
সম্ভব হইলে অন্তত 5 দিনে হেন আহার শুদ্ধ করিয়া চেষ্টা করে মহাপ্রভুর কৃপা আমি পেতাম। ভুবনেশ্বর সাধু ঠাকুরের সারা জীবনের ভজন গানে মহাপ্রভুর সেবা। মহাপ্রভুর 40 বছর একাধিক ক্রমে 40 বছর ধামেশ্বর মহাপ্রভু সেবা করেছে স্বয়ং ভুবনেশ্বর সাধু ঠাকুর। ধামেশ্বর মহাপ্রভু সেবা 40 বছর করানির পরে যেবা ক্ষেত্রধামে গিয়া জগন্নাথের দর্শন করেছিল, তারপরে সর্বশেষ যেবা ভুবনেশ্বর সাধু ঠাকুর বৃন্দাবনের উদ্দেশ্যে গেলগা মহাপ্রভুর কৃপায়, মহাপ্রভুর আদেশ পেয়া সাধু ঠাকুর 12 আলুয়া আইছিল এবং গোবিন্দজি মন্দির প্রতিষ্ঠা করে মহাপ্রভুর নির্দেশে। সাধু ঠাকুর এটা গৌরীয় বৈষ্ণবের চূড়ামণি গো, আমি যেটা আছি তার দাসানুদাস। তাই হাবির চরণে প্রার্থনা সাধু ঠাকুরের আদর্শ ধরিয়া থুই গৌরীয় বৈষ্ণবের মর্যাদা তুই হাবি হরি নাম করি। বঞ্ছা কল্প তরু ভজ্য কৃপা সিন্ধু পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমো নমঃ। জয় জয় শ্রী রাধেশ্যাম। হরি বল।